guidance I forgot. It's somewhere lost, lost to the cages, cages of chaos. I forgot. Somewhere it must be written. I just lost my access to the map. Somewhere love had bitten. I chased the apple and realized can't let go. তো ফ্রেন্ড, এখন বাজে 6টা বাজে। তো আমরা দীঘাতে রওনা দিলাম। যেমন আমরা বলেছিলাম, দীঘা মানে মন্দারমণি যাচ্ছি আর কি। তো সে আবিরের লাস্ট একটা ভিডিও দেখিয়েছিলাম, এবার ওকে নিয়েই যাচ্ছি। আর আমাদের পেছনে রয়েছে আবিরেরই একটা ফ্রেন্ড রয়েছে আর কি পেছনে। তো যাই হোক, রাস্তাতে আমরা অনেক কিছু ভিউ টিউ সব দেখাবো আর কি। তো চলুন দেখা যাক মন্দারমণিতে গিয়ে আমরা মানে কী অ্যাকচুয়ালি হয় আর কি, ট্রেনিংটা আর কি কীরকমভাবে। আর দেখুন আবির কত কনফিডেন্ট, মানে ও আজকে চালাচ্ছে আর কি। আবির এখান থেকে একটু তাড়াতাড়ি টানো। নিপিন কি এই বাড়িতেই ছিলে নাকি? এই তোমাদের বাড়ি? হ্যাঁ, ও ওখানেই ছিল কালকে? ও ম্যাক্সিমাম আমাদের বাড়িতেই তো ভাই না। হ্যাঁ, নিপেন ভালো করে একটা বন্ধু পেয়েছো। চলো কাটিং 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 করো, চলে থাক, পেছন মারো, হাফ ক্লাচ হাফ রেস, যে কোনো পরিস্থিতিতে কভার করে নেবে। আস্তে, বেশি লিমিট তুলে না, কন্ট্রোলে চলো। তো ফ্রেন্ড, আমরা ওখান থেকে বেরিয়ে এবার আমরা মুড়াগাছা মোড় থেকে আমরা বাঁদিকে ঢুকছি। বাঁদিকে বলতে আমরা এই 201 বাস স্ট্যান্ডের ওই দিক দিয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, 201 বাস স্ট্যান্ডের ওই দিক দিয়ে। আর আজকের ওয়েদারটাও ভালো আছে আর কি। হ্যাঁ, আজকের ওয়েদারটাও ভালো আছে, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে। এটা হলো 201 বাস স্ট্যান্ড, মানে বিরাটির 201 বাস স্ট্যান্ড বলা যেতে পারে না। হাফ ক্লাচ হাফ রেস মারবে, পেশা রাখো। হ্যাঁ, আর এই সাইডটা দিয়ে দিয়ে যাবে। দেখো 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 দেখো, একটা টুপি মাথায় দিয়ে চালাচ্ছে। চলো পেশা রাখো, চলো। একদম বেরাতে হতাম রং সাইড, কিন্তু না না না, গাড়ি আসে তোমার আবার পেছন দিকে ঢুকতে হবে তখন।
এটা এনে কোন রোডে উঠলাম আমরা? এটা দিল্লি রোডে উঠলাম। দিল্লি রোড নাকি এটা? হ্যাঁ ও প্রেশার মারে। হ্যাঁ হ্যাঁ ওই তো সামনে দিয়ে। ওই যে ওখান থেকে রাইট টার্ন। হ্যাঁ এটা এটা কত তাড়াতাড়ি হলো? হ্যাঁ এটা তাড়াতাড়ি তো হলো তো। না আমি পরে বুঝলাম যে না ঠিকই তো বলেছে, তাহলে ওখান থেকে গেলে তো একবারে ঝামেলা মিটে যেত। প্রেশার রাখো, এইসব জায়গা ফার্স্ট গিয়ার দিয়ে করবে, স্মার্টলি কাজ হবে। দরকার আবার সেকেন্ডের মধ্যে সেকেন্ড গিয়ার দিয়ে দেবে। সেকেন্ড গিয়ারও হয়ে যায়। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু দেরি হবে। এই যে যখন সুন্দর প্রেশার পাচ্ছে না, একটু রান হলেই গাড়িকে সেকেন্ড গিয়ার দিয়ে দাও। এই যে রান হলে সেকেন্ড গিয়ার, এখন আর ফার্স্ট গিয়ার চালাবে না, ধাপ ধাপ করে হ্যাঁ দিয়ে হাফ ক্লাসে হাফ বেশি ধরে থাকো। হ্যাঁ চলে থাকো। হ্যাঁ ফটাফটি চলো। এইটা সোজা আমাদের দক্ষিণেশ্বরে ঢুকে যাচ্ছে, তাই তো? সোজা একদম সোজা তো। ব্যাস। কেন রে নরেন, কি গাড়ি নেবো? ম্যানুয়াল নেবো না অটোমেটিক নেবো? আরে ম্যানুয়াল। অটো নিয়ে ম্যানুয়ালে কত স্টাইল বলো দেখি, সারা জীবন লোকের গাড়ি চালাতে পারবে। অটো অটো গাড়ি ফাড়ি হলে সব চালাতে পারবে। তোমার ওই গাড়ি চালানোর জন্য তখন আর ভাবতে হবে না। অনেকদিন পর চালালাম তো, ভাবছি ঠিক মতন হবে কিনা। ওখানে কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ এই যে কানেক্ট চলে গেছে। বাদিক করে যাবে তো তুমি, এই যে হট করে ঢুকতে পারবে না। আরে স্লো করো স্লো করো স্লো করো, কোন দিকে যাচ্ছ? বাদিকে যাবে তো, ঢোকো। আরে সারা উল্টো দাঁড়ো, এখানে দাঁড়ো, আসছে না, বাদিকে ঢোকো। আর ধরা যাবে না এইভাবে, ওই দেখো সব চলে যাচ্ছে রং রুটে। আচ্ছা ইন্ডিকেটার মারো, বাদিকে ইন্ডিকেটার মারো। হ্যাঁ মারো, আস্তে আস্তে ইন্ডিকেটার মারো। হ্যাঁ ঢোকো, দাঁড়া পেছনে গাড়ি কিন্তু। হ্যাঁ চল দাঁড়া দাঁড়া, ধরো দাঁড়িয়েছে আস্তে আস্তে। চলো চলো, হ্যাঁ প্রেশার দাও। হ্যাঁ চলো। হ্যাঁ বাইক নিয়ে তো ভুলে গেছি এদিকে ঢুকতে হবে। চলো এবার আমি ওই রাস্তায় চলে যাচ্ছিলাম, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটা দীঘা তো। এটাও দীঘা, ওইটা হ্যাঁ ওটাও দীঘা, ওটা টোল ছাড়া, ওটা টোল ছাড়া। হ্যাঁ টোল ছাড়া নাকি এটা? তো ফ্রেন্ড আমরা প্রথমে এন্ট্রি আমরা টোল রাস্তাতে নিলাম, ঠিক আছে? সামনে একবার নিপেল গিয়ে তোমার দিকে দেয়াল রেখেছে। মানে ব্যাপারটি হচ্ছে লাইন চ্যুত হলে ডিসব্যালেন্স হয়ে যাবে, রানিং এসে কমপ্লিট করতে হবে। তুমি ওই দিকে যাওয়া মানে প্রথম দিক থেকে এই দিকে। বাইরে তো প্রচুর সিগন্যাল মানছিস, চার চার ভালো সিগন্যাল। হ্যাঁ কিন্তু আবার দাঁড় করে করে বাইক প্রয়াগরাজ আমরা 840 কিলোমিটার চালাইছি, ফিরে আমাদের মোটে চালানোই হয়ে গেছে। বাইক নিয়ে চলে গেছে। হ্যাঁ বাইক নিয়ে চলে গেছে।
বলছিলাম আমরা বাইক নিয়ে এত দূরে দূরে গেছি, 4 চাকা হলে কি করবো আমরা? না তবে আসতেই চাবে সেটা ধরে চালা। 4 চাকা হলে ভাই সেই কষ্টটা আমাদের প্রথম কষ্টটা বাইকে ঢাইয়ে আছে না, বাইক 4 চাকা সেফ অনেক। মেনলি আমাদের ঠান্ডা লাগছিল প্রচন্ড কষ্ট, বুঝতে পারিনি যে ওরকম পরিমাণে ঠান্ডা লাগে। বাইকে তো হ্যাঁ কাঁপাবে, এরকম পরিমাণে ঠান্ডা লাগে। অনেকদিন পর রাইড থেকে বেরিয়েছিলাম, আমরা তো রাইডে সেরকম বেরাতাম না, পরে বেরালাম। এবার অত কিছু মানে আর বাড়িতে বলেও যায় আসতে পারছে যে ওইভাবে যাবো। দেখো একটা জিনিস ভালো করে শিখে নাও, এই যে তুমি একটা মোশানে চালাচ্ছ না, এই মোশনটাকে ধরে রাখার খেলা তোমার ক্লাচ আর হচ্ছে রেসের। ঠিক দেখবে একটা এই যে রিদিমে যাচ্ছে মোশন, আউটপুটটা এক লেভেলে ধিমি তালে চলবে। তোমার যে কোনো স্পিড দিক না কেন তুমি ধরে রাখছো, এই যে আমরা এখন ধরে রাখছি, এই ব্যাপারটা বুঝবে ধিমি তালে একটা। হ্যাঁ ওটা কানেকশন করে দিচ্ছি তুই একবারে। কোনটা দিয়ে যাবো? এই তো চলো একটা যে কোনো জায়গা দিয়ে গেলে হলো। 60 টাকা নেয় না? কোনটা এটা? এটা তোমার 115 টাকা না কত নেবে? 115 টাকা নাহলে 110 টাকা নেবে। চলো একটা লাইনে চলো, ফুল ক্লাচ কমাও। হ্যাঁ সেকেন্ড গিয়ারে দিতে হবে সব পেশার। হ্যাঁ চলো এই ছোটো গাড়ির জায়গায় ঢোকো, নাহলে চলো যেখানে খুশি চলো। হ্যাঁ চলো। তো আমাদের এটা প্রথম টোল, এই টোলটার নাম কি জানো আমাদের? এটা বালির টোল, এটা প্রথম বালি ব্রিজ টোল। হ্যাঁ দাঁড়াতে হবে। হ্যাঁ থ্যাংক ইউ। প্রেশার মারো, ইয়েস, এই প্রেশারটা যেন ভুল না হয় যেন, ঠিক আছে? হ্যাঁ চলো। তুমি জানো কি হচ্ছে বাজারে? তো ফ্রেন্ড আমরা দিল্লি রোড ওইটা পার করে দিয়ে তারপরে এখান থেকে আমরা এবার ঠিক আছে, এই মানে একটা টোল পার করে আমরা এখানে দাঁড়ালাম, একটু হালকা করে দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে শুরু করি। হ্যাঁ একদম ফাটাফাটি। এই আসো বাইরে, আসো বাইরে, ঘরের মধ্যে ঘুরে আপনাদের দাঁড়িয়ে চলো। হ্যাঁ আমাদের টিমের লোক না স্যার, আমাদের টিমের লোক। হ্যাঁ এই আমরা সবাই বেরিয়ে পড়েছি দীঘার। হ্যাঁ দীঘার উদ্দেশ্যে, কিন্তু তেল খুঁজে পাচ্ছি না। হ্যাঁ সেটা কোনো সমস্যা। ও মানে দীঘা খালি দেবো না। হ্যাঁ ভালো সমস্যা। দীঘা মন্দারমণি তেল পাচ্ছি না, তো জল তেল পাচ্ছি না বললে জল চালাচ্ছি। হ্যাঁ কি হলো কি? ও 2 টাকা, আচ্ছা আছে খুচরো? Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. I'm never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan.
টোল পার হলাম, মানে দুটো টোল পার হলাম। পার হয়ে আমরা একটু এগিয়ে দাঁড়ালাম এখান থেকে। ওরা একটু দোকানে একটু বিড়ি সিগারেট খেয়ে নিয়ে তারপরে আবার উঠবে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের গাড়িতে আর কি এটা দীঘা থেকে আমরা এখানে যাচ্ছি। মোটামুটি যারা এরকম ট্রেনিং নিতে চান, মানে দীঘা তো একটু লং, আমরা এখানে নাইট স্টে করবো আর কি, আমরা মন্দারমণি যাবো আর কি। আর মোটামুটি ধরুন আমাদের প্রাইভেট ট্রেনিং অ্যাভেলেবেল আছে সবসময়, আমাদের গাড়িতেও আমরা করাই, বা লংয়ে আপনাদের গাড়িতেও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। দীঘা অ্যাকচুয়ালি আমরা যখন আনি আর কি, মানে 10টার প্যাকেজ এগুলো হয় না, এগুলো আরও অনেক বড় প্যাকেজ নিতে হয়, 20 ঘন্টার প্যাকেজ, কেন তাহলে সময়টা পাওয়া যায়, সময় না হলে কিন্তু কোনো কাজ হবে না। তো এবার আমরা যেমন 20 ঘন্টার যে প্যাকেজ আছে সেখান থেকে 12 ঘন্টা যদি আমরা দীঘা স্টে করি, এক্সট্রা কিছু হয় না, হচ্ছে কিছু কন্ডিশান থাকে আর কি। তো আপনারা লংয়ে চাইলে দীঘা আসতে পারেন, তারপর দিনের মধ্যে মায়াপুর, ইস্কন, এগুলোতে মোটামুটি আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই আর কি। আর আমাদের গাড়িতে আরামসে যেতে পারেন, কারণ আমাদের গাড়ির পাশে ক্লাস ব্রেক থাকে না, যেমন নর্মাল গাড়ি হয় সেরকমই গাড়ি হয়, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ট্রেনিংটা টোটালি প্রাইভেটই হয়, মানে এখানে মানে 1:1 ক্লাস হয়, যেমন এই যে ও যেমন বুকিং করেছে দীঘাপুর, একা পুরো চালিয়ে, ঠিক আছে। তো যাই হোক, আরও দীঘার অনেক ভিডিও দেখাবো, মানে অ্যাকচুয়ালি আমরা ট্রেনিংটা কীভাবে করি, যেমন রাস্তাতে হাইওয়েতে কোনো ডিস্টার্ব হলে সেগুলোকে দুদিন আগে আমরা কন্ট্রোল করে নিই,